তাহলে আজকে ক্লাসে আমরা কি শিখবো? আজকে ক্লাসে আমরা লসাগু শিখবো। তাহলে লসাগুর পুনরূপটা কি জানি আমরা? লসাগুর পুনরূপ জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে দেখো এবার আমরা একটা প্রশ্ন সমাধান করব। 8, 10 ও 15 এর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা 8, 10 ও 15 লসাগু কিভাবে নির্ণয় করতে পারবো দেখো। তাহলে কি করব আমরা? এই ইউক্লিডীয় পদ্ধতিতে করব। 8, 10 আর 15 আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে সহজেই লসাগুগুলো বের করতে পারবো। এখন দেখবো এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টে সংখ্যা আছে। আমরা দেখবো কোন মৌলিক সংখ্যা মানে ছোট মৌলিক সংখ্যা দিয়ে অন্তত 2টি সংখ্যা ভাগ করা যাবে। আমরা যদি 2 নিই, প্রথম মৌলিক সংখ্যা জানি 2, তাহলে 2 দিয়ে 8 ভাগ করা যায়, 10 ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে যদি 8 ভাগ করি 4 হয়, আবার 2 দিয়ে যদি 10 ভাগ করি কত হয়? 5 হয়। 2 কিন্তু 15 মধ্যে যায় না, তাহলে 15 আমরা রেখে দিব। এবার আবার দেখবো কোন সংখ্যা দিয়ে, কোন মৌলিক সংখ্যা দিয়ে অন্তত 2টি সংখ্যাকে ভাগ যাবে। দেখো আমাদের এই যদি আমরা 5 নিই, 5 দিয়ে এই 5 ভাগ করতে পারবো, 15 ভাগ করতে পারবো। তাহলে 5 দেখো তো 4 এর মধ্যে যায় না, তাহলে 4 আমরা রেখে দিলাম। এবার কি করবো দেখো তো, এই 5 5 এর মধ্যে একবার গেল, এই 5 15 এর মধ্যে কবার যায়? 5 15 এর মধ্যে 3 বার যায়। এখন আমরা যে সংখ্যাগুলো পেলাম, দেখো আর কোনো সংখ্যা নাই, এমন কোনো মৌলিক সংখ্যা নাই, এখানে যে 3টে সংখ্যা আছে অন্তত 2টি সংখ্যা ভাগ যায়। এখন কি করবো দেখো, যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো গুণ করব। সুতরাং নির্ণয় লসাগু, সুতরাং নির্ণয় লসাগু। তাহলে দেখো তো কি কি সংখ্যা আছে? আমরা 2 পাইছি, 5 পাইছি, 4 পাইছি আর 3 পাইছি। এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিব। 2 গুণন 5 গুণন 4 গুণন 3। তাহলে এই সংখ্যাগুলো গুণ করলে আমরা এই 8, 10 আর 15 লসাগু পেয়ে যাবো। তাহলে কত আসে? 5 দুগুণ কত হয়? 10। এই 10 যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 10 40 হয়। 40 যদি 3 দিয়ে গুণ করি 120 হয়। তাহলে 8, 10 ও 15 লসাগু পেয়ে গেলাম আমরা